দ্বিতীয় প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, ওযু তো করলাম, নামাজের নিকটবর্তী যখন হব, জিন্সের ফাটা প্যান্ট পরে যাব না লুঙ্গি পরে যাব, পাজামা পরে যাব না পাঞ্জাবি পরে যাব, শাড়ি পরে নামাজ পড়বো না নাইটি পরে নামাজ পড়বো? কি শাড়ি, নাইটি, সালোয়ার কামিজ, এর মধ্যে কোন পোশাকটা পরে নামাজটা পড়লে উত্তম? কেউ বলতে পারবেন বাবা? বলে হুজুর আমরা পড়ি না, আমরা জানি না, মেয়েরা পরে মেয়েরা বলুক, তাই তো নাকি? আল্লাহর নবীর স্ত্রীরা জীবনে কখনো শাড়ি পরেনি, এটা লিখে রেখে দেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি সব হাদিসগুলো পড়ুন, নবীর জীবনীটা পড়ুন। নবীর স্ত্রীরা পরতেন সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে এমন ভাবে ঢাকতেন, একদম পুরো এই রকম ভাবে পৃথিবীর কোনো মানুষ তাদের মুখ দেখতে পেত না। আর এখনকার মেয়েরা এমন ভাবে মাথার ওড়নাটা খুলে দিয়েছে, মাথার চুলের মধ্যে কটা উকুন তার দেওর গুনে গুনে নিচ্ছে। কি এই হচ্ছে মুসলমান সমাজ। তো সালোয়ার কামিজ, নাইটি আর শাড়ি, তিনটি পোশাক মেয়েরা পরে। আর এখন কলেজ হাই স্কুলের মেয়েরা এসব আর কিচ্ছু পরে না। ওর বাপ বড় হাজি সাহেব, বড় মাস্টার, বড় শিক্ষিত, বড় ডাক্তার, বড় এডুকেটেড, তাই মেয়ের জন্য একটা প্যান্ট, একটা গেঞ্জি বাজার থেকে কিনে দিয়েছে, ওটা মেয়ে আনন্দ সহকারে পরে আর খুলে রেখে দেয়, ওর বড় ভাই আনন্দ সহকারে পরে বাজারে যায়। এখানে ওরকম নাই, আমাদের বারাইপুরে তো আছে, এটা তো আমি বলতে পারবো, আপনাদের তো বলছি না, বললে আবার পয়সাই দেবে না, ঝামেলা পড়ে যাবে। কি বুঝলেন? সালোয়ার কামিজও পোশাক, শাড়িও পোশাক, নাইটিও পোশাক। আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করা হলো, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী কোন পোশাক পরে নামাজ পড়লে ভালো হবে? লুঙ্গি পরবো না পাজামা পরবো, নাকি কোন পোশাক পরবো? নবীর কাছে প্রশ্ন হলো। আল্লাহ পাক বলছে, হাবিব, উম্মত আপনাকে প্রশ্ন করেছে, আমি আল্লাহ কিন্তু উত্তর দেব। সুবহানাল্লাহ। উত্তর কে দেবেন? আল্লাহ। কি উত্তর দেবে? বলে উত্তরটা কোথায় পাওয়া যাবে? কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একদম প্রথম নম্বর লাইনের 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল আরাফ। বান্দা প্রশ্ন করছে, উম্মত প্রশ্ন করছে, হাবিব গো, শাড়ি পরে নামাজ পড়ব না নাইটি পরে নামাজ পড়ব, না সালোয়ার কামিজ পরে নামাজ পড়ব, না লুঙ্গি পরে নামাজ পড়ব, না পাজামা পরে নামাজ পড়ব? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ পাক বলছে, বান্দা কোন পোশাক পরে নামাজ পড়লে আমি আল্লাহ বেশি খুশি হব, আমি আল্লাহ বেশি পছন্দ করব, ওটা তোদের কাছে গাইড বুক কোরআন দিয়ে দিয়েছি, কোরআনটা আগে পড়ে নিবি, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। চা বলেছিলাম, ছেলেরা কোথায় গেল? ইয়া বানি আদমা, হে আদমের বেটারা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদের নিকটবর্তী যখন হবে, তোমরা যখন আমার কাছে আসবে, আমার কাছে দাঁড়াবে, নামাজের কাছে যখন দাঁড়াবে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, উত্তম পোশাক যেটা, যে পোশাকটা তোমার কাছে সবচাইতে ভালো, যে পোশাকটা পরলে তোমার মধ্যে উত্তম লাগে, ভালো লাগে, সভ্য পোশাক, ভদ্র পোশাক, সাজসজ্জা করে ভালোভাবে উত্তম পোশাক পরে তুমি মসজিদের কাছে, নামাজের কাছে চলে এসো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, অধিকাংশ মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে ড্রেসটা পরে, মসজিদে ও ড্রেস কখনো পরে না। ভাড়া ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য যে পোশাকটা পরে, ওই পোশাকটা মসজিদে নেয় না। সারাদিন মাঠে কাজ করেছে, শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরছে, ওই অবস্থায় রাস্তার পাশে বসে পেশাব করেছে, ওখানে পানি নিয়েছে,
বাড়ি এসে বাথরুমে গিয়ে পায়খানা করেছে, আবার ওই পোশাক পরে বার হয়ে এসেছে, ওই পোশাক পরে ঘুমিয়েছে। আর আজান হয়ে গেলে ওই পোশাক পরে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। যায় না? যায় না? মানে একটা পোশাক কোথায় গেছে দেখছেন? পেশাবখানায় গেল, পায়খানায় গেল, ওযুখানায় গেল, কাজের জায়গায় ছিল, দোকানের সময় ছিল, ঘুমের সময় ছিল, ঘামের সময় ছিল। ঘুমের সময় ছিল, ঘামের সময় ছিল, তাই তো? আমি বলছি না যে এ পোশাক পরা যাবে না, কিন্তু কোরআন শোনাচ্ছে খুদু জিনাতাকুম। তুমি যখন বান্দা আমার কাছে আসবে, সবচাইতে উত্তম বেশভূষাটা গ্রহণ করো। তুমি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাও, নেতার সঙ্গে দেখা করতে যাও, এমএলএ এর সঙ্গে দেখা করতে যাও, শ্বশুর বাড়ি বেড়াতে যাও, ভাড়া ভাইয়ের বাড়িতে যাও, দেখাশোনা বাড়িতে যাও, তখন তুমি কিন্তু যে কোনো পোশাক পরবে না, দামি ড্রেস পরবে, আয়রন করা পোশাক পরবে, শরীরে সেন্ট দিয়ে ভালো স্প্রে করবে, চুলটা পরিপাটি করে নেবে, দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেবে, গোঁপটা ছিটে নেবে, শরীরটা পরিষ্কার করে। তুমি আত্মীয় স্বজনের বাড়ি গেছো, তুমি আল্লাহর ঘরে এসেছো, কোন জায়গায় এসছো তুমি এখন জানো না, এটা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। কার ঘরে এসেছো? আল্লাহর ঘরে। ওখানে ওই পোশাকটা পরো যে পোশাকটা তোমার জন্য তোলা থাকে। কথা বুঝেছেন না বোঝেন নাই? লুঙ্গি পরে মসজিদে নামাজ পড়তে যাবে, কেউ তোমাকে নিষেধ করবে না, তবে লুঙ্গিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পাক পবিত্র হয়। লুঙ্গি যদি নাপাক থাকে ওটা পরে যাওয়া যাবে না। তুমি পাজামা পরো, পাজামা পরাতে কোনো নিষেধ নাই, পাজামা পরে নামাজ পড়তে যাবে, অসুবিধা হবে না। তবে পাজামাটা এমন পরবে, পাজামাটা যেন কাঁটের নিচে না থাকে, পাজামাটা যেন নাপাক না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পাজামা পরো। তুমি যদি প্যান্ট পরেও নামাজ পড়ো, তুমি অফিসার, তুমি অফিসের ডিউটি করো, তুমি পুলিশ লাইনের চাকরি করো, সিভিকের ডিউটি করো, কিংবা ব্যাংকের চাকরি করো, কোনো একটা জায়গায় সরকারি চাকরি করো, সরকারি জায়গায় লুঙ্গি পরে এলাও আছে? পুলিশের কাজ করবো, লুঙ্গি পরে যাব, লুঙ্গি ফাটিয়ে বার করে বলবে না? বলবে না? মুসলমান, নামাজের সময় হয়ে গেছে, জুমার দিন, ডিউটি পড়েছে, 500 মিটার মধ্যে মসজিদ, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ছাড় আল্লাহ দিয়েছে না দেয় নাই? সুবহানাল্লাহ। ফরজ নামাজটুকু পড়ো, খুতবাটুকু শোনো, চাকরিতে জয়েন করো, আসরের আগ পর্যন্ত সুন্নাত পড়ে নেবে, আমি আল্লাহ সরকারি চাকরিজীবীর জন্য জুমার নামাজটা কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? সরকারি চাকরি করছেন, ডিউটিতে আছেন, বললে জুমার নামাজ পড়তে যাচ্ছে, 11:30টায় গিয়েছে, 1:30টার সময় মসজিদ থেকে আসছে। ফরজ নামাজ শুনছেন? ফরজ নামাজ আর সুন্নাত নামাজ ছাড়া, খুতবা শোনা ছাড়া যতটুকু বসে মসজিদে জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, আপনার চাকরিটা আপনার জন্য ওয়াজিব ছিল। এই চাকরির ছুটির সময়টুকু বাদ দিয়ে অতিরিক্ত নফল যেটা পড়েছেন, ওই নফল পড়ার সময় যেটা আপনি চাকরির ডিউটিরত অবস্থায় নষ্ট করেছেন, ওই সময়ের বেতনটুকু আপনার জন্য নেওয়া জায়েজ। জোরে বলেন, জায়েজ না। বোঝাতে পেরেছি না? আরেকবার বলবো, বুঝতে পেরেছেন তো? আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে খুতবা শুনলেন, ফরজ নামাজ পড়লেন, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত পড়ে চলে আসলেন। নফল আর ওই অবস্থায় পড়বেন না, যেহেতু আপনি চাকরির ডিউটিতে আছেন। কিসে আছেন? ডিউটিতে। চলবে না, কারণ একটা বান্দার হক, একটা আল্লাহর হক। তো চাকরি থাকা অবস্থায় বান্দা প্যান্ট পরে আছে, প্যান্টটা কাঁটের উপরে আছে, প্যান্টে পেশাব লেগে নাই, প্যান্টটা পবিত্র ঢিলে ডালা। কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের বেটা, তুমি নামাজের নিকটবর্তী যখন হবে, পবিত্র পোশাক পরো, সাজসজ্জা উত্তম বেশভূষা গ্রহণ করো। প্যান্ট যদি পাক থাকে, প্যান্ট যদি পবিত্র থাকে, তুমি মসজিদে চাকরি অবস্থায় গেছো, প্যান্ট পরেও নামাজ হবে, অসুবিধা হবে না।
শাড়ি পরে নামাজের কথা, সালোয়ার কামিজ পরে নামাজের কথা, আবার নাইটি পরে নামাজের কথা। কোন পোশাকটা পরতে ইসলাম বলেছে? আবার এই আয়াতটা ওখানে যাবে, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ পোশাকটা, বেশভূষাটা তোমাদের বলে দিয়েছি। একটা মেয়ে ছেলে যখন সে অ্যাডাল্ট হয়, যখন সে সাবালিকা হয়ে যায়, যদি তার মেন্সের পিরিয়ড না চলে, যদি নেফাসের রক্ত, বাচ্চা হওয়ার পরে যে কদিন নাপাকের রক্ত আসছে ওই কয়দিন তার জন্য নামাজ নিষিদ্ধ থাকে। প্রত্যেক মাসে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন যে কয়দিন শরীর থেকে নাপাক রক্তটা স্বাভাবিক প্রক্রিয়া